আমরা 13 জুন থেকে নিয়ে 24 জুন পর্যন্ত ইরান ইসরায়েলের মধ্যকার একটা যুদ্ধ দেখলাম। অনেকের মাঝে কৌতূহল যে এই যুদ্ধে আসলে বিজয় লাভ করেছে কে, ইসরায়েল নাকি ইরান। তো আমরা আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ সংক্ষিপ্ত পরিসরে জানবো যে ইরান বিজয় লাভ করেছে নাকি ইসরায়েল বিজয় লাভ করেছে। বিজয়টা আসলে কি? বিজয়টা হচ্ছে আপনি কোনো কাজ কোনো টার্গেট নিয়ে করছেন, আর সেই কাজে আপনি টার্গেট ফুলফিল করতে পেরেছেন, এটাই আপনার বিজয় হয়ে গেছে। তো ইসরায়েল যে ইরানে হামলা করলো, ইসরায়েলের যে টার্গেটগুলো ছিল সেই টার্গেট কি ইসরায়েল ফুলফিল করতে পেরেছে, পূর্ণ করতে পেরেছে? যদি করে থাকে তাহলে ইসরায়েল বিজয় লাভ করেছে, আর যদি ফুলফিল করতে না পারে তাহলে তার বিপরীত পক্ষে অর্থাৎ ইরান বিজয় লাভ করেছে। এই যুদ্ধে ইসরায়েলের টার্গেট ছিল মূলত তিনটা। এক নম্বর হচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া। ইসরায়েল কি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পেরেছে? এমনকি আমেরিকা ও ইসরায়েলের হয়ে যুদ্ধে এসেছে, $2 বিলিয়ন খরচ করে B2 বোম্বার সবচেয়ে দামি বিমান ব্যবহার করেও ইরানের এতটুকু ক্ষতি করতে পারেনি। অর্থাৎ যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা রিকভার করতে ইরানের সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস সময় লাগবে। তাহলে বোঝা গেল ইসরায়েলের প্রথম টার্গেটটা ফুলফিল হয়নি। দ্বিতীয় টার্গেটটা হচ্ছে ইরানের সকল ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ধ্বংস করে দেওয়া। আসলে আমরা যতটুকু দেখলাম বা জানলাম খবরের মাধ্যমে যে ইসরায়েল আমেরিকা মিলে ইরানের কোনো ক্ষেপণাস্ত্র কারখানাতে টাচ পর্যন্ত করতে পারেনি, হামলা দূরের কথা। তাহলে বোঝা গেল যে ইসরায়েল এক্ষেত্রেও দ্বিতীয় টার্গেটেও তারা ফেল করেছে, দ্বিতীয় টার্গেটেও তারা পূর্ণতা অর্জন করতে পারেনি। ইসরায়েলের 3 নম্বর টার্গেট ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো, বর্তমান সরকারকে জনগণের কাছে অজনপ্রিয় এবং অপ্রিয় এক সরকার করে গড়ে তোলা, যাতে করে সরকার পরিবর্তন হয় আর ইসরায়েলপন্থী কোনো সরকারকে বসানো যায়। কিন্তু আসলে এই টার্গেট কি ফুলফিল হয়েছে ইসরায়েলের? না, এই টার্গেট তো ফুলফিল হয়নি। ইসরায়েলের উদ্দেশ্য ছিল সরকারকে অজনপ্রিয় করে তোলা, কিন্তু উল্টো সরকার আরও জনগণের কাছে হিরো হয়ে গেছে এবং জনপ্রিয় হয়ে গেছে। এই মুহূর্তে সরকারকে হটানো, সরকার পরিবর্তন করা ইসরায়েল আমেরিকার পক্ষেও সম্ভব না। তাহলে আমরা বুঝলাম যে 3টা টার্গেট নিয়ে ইসরায়েল ইরানে হামলা করেছে এবং আমেরিকাও ইসরায়েলের সঙ্গ দিয়েছে, ইসরায়েলকে সহযোগিতা করেছে। তথাপি ইসরায়েল এই টার্গেটগুলো ফুলফিল করতে পারেনি। তার মানে হচ্ছে ইসরায়েল এই যুদ্ধে বিজয় লাভ করতে পারেনি। তাহলে বিজয় লাভ করেছে কে? সোজা কথায় ইরান। যেহেতু ইসরায়েল বিজয় লাভ করতে পারেনি, ইরান বিজয় লাভ করেছে, কারণ ইসরায়েল তার একটা টার্গেটও পূর্ণ করতে পারেনি। তাহলে আমরা বলতে পারি ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনো রাষ্ট্রের কাছে ইসরায়েল পরাজিত হয়নি। শুধুমাত্র 2025 সালে এসে ইরানের কাছে প্রথমবারের মতো পরাজয় বরণ করতে হয়েছে ইসরায়েলের। তো ইরান প্রথম রাষ্ট্র যেই রাষ্ট্র ইসরায়েলকে পরাজিত করেছে। ইরান জিন্দাবাদ।